স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কাউর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যদি লড়াই করতে হয়, লড়াইতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। মজলুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। তিনি একজন মুসলিম হিসেবে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর পরে তার প্রতিকৃতি তৈরি করে, তার মূর্তি তৈরি করে রাস্তার মনে মনে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারির শামিল। এদের মতো চোর, এদের মতো ফকিন্নি জগতে আর কেউ না। বজায় থাকবে। কে এই বেয়াদবকে? এই যুবকরা দেখো তো বেয়াদবকে বাহিরে। বর্তমানে ভাস্কর্য নিয়ে অনেক কথা। হাফিজ সাহেব, আপনি কিছু বলেন না কেন? আপনি কি সরকারের দালাল হয়ে গেলেন? এখানে এই ধাক্কা ধাক্কির কি আছে? হাফিজ সাহেব কিছু বলেন না কেন? আপনি সরকারের দালাল। তুমি কার দালাল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত করছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবু সুফিয়ান। ভাস্কর্য ইস্যু নিয়ে আমাদের দেশে বর্তমান কি অবস্থা তৈরি হয়েছে সেটা তো আপনারা নিজ চোখেই দেখছেন। কিন্তু এই ভাস্কর্য ইস্যু নিয়ে সর্বপ্রথম প্রতিবাদ করেছে চরমনাইয়ের পীর সাহেব, পরবর্তীতে আল্লামা মামুনুল হক। এভাবে আস্তে আস্তে মোটামুটি এখন আমাদের দেশের সব হক্কানি আলেমরাই এই বিষয়টাতে একমত। ভাস্কর্য মূর্তি একই জিনিস, ইসলাম এই বিষয়টাকে অনুমোদন দেয় না। কাওমি ঘরানার আলেমরাই বিশেষ করে এই বিষয়টা নিয়ে বেশি কথা বলতেছে, বেশি প্রতিবাদ করতেছে। কিন্তু একজন কাওমি ঘরানা আলেমকে এ বিষয়ে আমরা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি। তিনি হচ্ছে আপনাদের সবার প্রিয়, সবার পরিচিত হাফিজুর রহমান কুয়াকাটা বা হাফিজুর রহমান সিদ্দিকী। উনি এই বিষয় নিয়ে খোলামেলা কোনো বক্তব্য দিচ্ছে না, বরঞ্চ ওনাকে যখন কিছু মানুষ বা কিছু লোক বলতেছে এ বিষয়ে ওনার বক্তব্য ক্লিয়ার করার জন্য, উনি কেন ভাস্কর্য মূর্তি নিয়ে কোনো বক্তব্য রাখতেছে না, কোনো কথা বলতেছে না। তখন তিনি কি বললেন সেটা দেখে রীতিমতো আমি অবাক, যা দেখে আপনারা অবাক হবেন। উনি একজন কাওমি ঘরানার আলেম, অথচ সকল কাওমিরা যখন একই প্ল্যাটফর্মে ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দিচ্ছে যেটা ইসলামে জায়েজ নয়, তখন সে এই বিষয়টাকে চাপিয়ে গিয়ে, কেন জানি মনে হচ্ছে সত্যকে চাপিয়ে গিয়ে কারো পক্ষপাতিত্ব করছে। যদিবা তার ওয়াজ বন্ধ হয়ে যায়, যদিবা তার ইনকাম বন্ধ হয়ে যায়। একই তো ভাস্কর্য ইস্যু নিয়ে হাফিজুর রহমান কুয়াকাটা কোনো প্রতিবাদ করেনি বা কোনো বক্তব্য দেয়নি, তার বিষয় ক্লিয়ার করেনি। বরঞ্চ যারা ভাস্কর্যের বিরোধিতা করতেছে তাদেরকে সে ঠান্ডা মাথায় আরও বাঁশ দিল। বিশ্বাস না হলে তার ভিডিওটি আপনারা দেখুন। বর্তমানে ভাস্কর্য নিয়ে অনেক কথা। হাফিজ সাহেব, আপনি কিছু বলেন না কেন? আপনি কি সরকারের দালাল হয়ে গেলেন? লিখতেছে কথা বুঝেননি কিছু? বুঝা থাকেন ঠোঁট আর মেলবেন, বুঝে থাকাই ভালো। মান সমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। বর্তমান যে পরিস্থিতি সারা দেশের, ওয়াজ করতেছি ময়দানে, এখানে তো চিল্লা চিল্লির কিছু নাই। এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, ধর্মীয় বড় কোনো বিষয়, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয়, যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী। আমরা কি ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে যাব? তো এখানে এই ধাক্কা ধাক্কির কি আছে? হাফিজ সাহেব কিছু বলেন না কেন? আপনি সরকারের দালাল। তুমি কার দালাল? তোমারে আমরা চিনি না? এখানে 2 দিন মাহফিল, কালকে মাহফিল হয়নি, হইছে? আজকেও আসর পর্যন্ত মাইক বন্ধ, পুলিশ এখানে বসা, হবে না। আমি আরেকটা ওয়াজ করিয়া আইসা ডাইরেক্ট থানায় গেছি, ওসি সাহেবের কাছে যে চা খাইতে যাব। আসরের সময় অনুমতি দিবেন, আপনারা বসছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনতে পারছেন। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জোহর না পড়েন, আসর না পড়েন, মাগরিব না পড়েন, এশার নামাজ না পড়েন, আপনি বয়ান শুনলে কি হবে, না শুনলে কি হবে বলেন?
আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রাসূলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি কেন আমি দালাল, আমার কিছু করার নেই। এটা জানি কদ্দুর মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কি কইলাম কি হয় আল্লাহই জানে, আল্লাহই জানে। কাইল টের পামু। আর মিডিয়াওয়ালারা তো পাইছে, কোন কোন কথা মিলাই যে দিবে আল্লাহই ভালো। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আমাদের ওলামায়ে কেরামদেরকে হেদায়াত দান করেন, গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়াতের উপরে চলার তৌফিক দান করেন। রাগ করলেন, খারাপ কিছু বললাম। আপনারা দেখতে পেলেন যারা ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলতেছে তাদেরকে সে কিভাবে হুঁশিয়ারি দিচ্ছে বা তাদেরকে সে কিভাবে ধমকাচ্ছে যে আপনাদের ঘরে পুতুল আছে, শফিজ আছে, সেগুলো কেন ফেলছেন না। তার মানে ভাস্কর্য ইস্যুটাকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। যদি বা কথা বললে তার ইনকাম বন্ধ হয়ে যায়, তার ওয়াজ বন্ধ হয়ে যায়। কত বড় চাটুকার, কত বড় দালাল, সত্যকে সত্য বলতে নারাজ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।